আমরা কখনো আমরা গাছে আমরা বেশি করে সেভ ট্রি ফাউন্ডেশন থেকে সেভ ট্রি ফাউন্ডেশন তুমি দুইটা দিন কল্পনা করতে পারো খাবার বাদে তোমাকে খাবার দেওয়া হবে না, তুমি দুইটা দিন মানে তোমাকে বেঁচে থাকতে হবে কষ্ট তোমাকে কল্পনা করতে হবে যে আমি দুইটা দিন পানি বাদে বেঁচে থাকবো, কোনো ধরনের পানি পাবো না। এগুলো উপলব্ধি করতে হবে। ঠিক ঠিক সেরকম অক্সিজেন না পেলে তো তুমি খাবার খাওয়ার মতো অবস্থাতেই থাকবে না। অক্সিজেন ফাউন্ডেশন কুষ্টিয়ার সাথে থেকে কিছু ভাইয়ারা এসেছে এবং তারা আমাদেরকে বিনামূল্যে গাছ দিয়েছে যাতে আমরা আমাদের স্কুলের প্রাঙ্গণে সেগুলোকে রোপণ করতে পারি। একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি এবং আমাদের খুবই ভালো লেগেছে। আসলে গাছ বর্তমানে আমাদের দেশের জন্য খুবই প্রয়োজনীয়। প্রত্যেকটা দেশে কমপক্ষে শতকরা 25% গাছ থাকা প্রয়োজন, যেখানে আমাদের দেশে 17% থেকেও কম গাছ রয়েছে। আমরা জানি যে গাছ আমাদের চিরবন্ধু, গাছ ছাড়া আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারি না। এটা আমাদের দেশের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। গাছের অভাবে আমাদের অক্সিজেনের ঘাটতি হচ্ছে এবং আমাদের দেহ থেকে যে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে তাও শোষিত হচ্ছে না। ফলে আমাদের দেশে বা জলবায়ুগত পরিবর্তন হচ্ছে এবং বৈশ্বিক উষ্ণতাও বৃদ্ধি পাচ্ছে। সেভ ট্রি ফাউন্ডেশন থেকে যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে, এটি আমাদের দেশের যে বনভূমির অভাব তথা গাছের অভাব সেটা অনেকাংশে পূরণ করতে সম্ভব হবে যদি আমরা এটাকে আরো বড় পর্যায়ে, আরো বিস্তর পর্যায়ে যদি জিনিসটাকে আমরা নিয়ে যেতে পারি, এই উদ্যোগটা যদি সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দিতে পারি, তবে আশা করছি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আমাদের এই বাংলাদেশ একটি সবুজ সোনালী বাংলাদেশে রূপান্তরিত হবে এবং আমরা আরো উন্নত জীবনধারায় আমাদের জীবনকে পরিচালিত করতে পারব। আমরা কখনো আমরা গাছে আমরা বেশি করে থ্যাংক ইউ সো মাচ। আমি গল্প বলি যে স্কুলের শিক্ষার্থীরা তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো তারা কখনো অপ্রয়োজনে গাছ কাটবে না, তারা বেশি করে গাছ লাগাবে, তারা গাছের